অনেক দিন কোনো রেসিপি শেয়ার করা হয় না, চলেন আজকে একটা মজার রেসিপি শেয়ার করি। এই যে প্যাকেটটা দেখছেন, এটার ভিতরে কি আছে জানেন? এটার ভিতরে খুব মজার একটা খাবার জিনিস আছে। আমরা তো দেশে সবসময় কুমড়া ফুলের বড়া খাই, তো আমাদের এখানে কুমড়া ফুলের বদলে এই জুকিনি ফ্লাওয়ারটা সবসময় পাওয়া যায়। তো নর্মালি আমি জুকিনি ফ্লাওয়ারটাই আনি। আজকে একটা কচি জুকিনি সহ এই ফ্লাওয়ারটা বাচ্চাদের বাবা নিয়ে এসেছে। আর সবচেয়ে মজার কথা কি জানেন, গতকালকে আমি এই জুকিনি ফ্লাওয়ারের রেসিপিটা একটা ফ্রেঞ্চ চ্যানেলে দেখেছি। দেখার পরে চিন্তা করছিলাম যে ওর বাবাকে বলবো যে এটা যেন নিয়ে আসে। আমি কিন্তু তাকে বলিও নাই, কিন্তু কিভাবে জানি সে পরের দিন নিয়ে হাজির। আমি তো দেখে পুরাই অবাক। এরকম প্রায়ই হয় যে আমি হয়তো মনে মনে কোনো কিছু ভেবেছি আর সেটা পরের দিন হাজির হয়ে যায়। সো যাই হোক, জুকিনি ফ্লাওয়ারটা একটু যদি সাথে সাথে করতাম তাহলে ভালো হতো। আমি 2-3 দিন পরে এটা করেছি। তো এই যে জুকিনি ফ্লাওয়ারের ভিতরে যে একটা অংশ থাকে সেই অংশটা ফেলে এটার ভিতরে আমি এটা ক্রিম চিজের ফিলিং দিয়েছি। আর এটা রেডি টু ইট ছিল, মানে এটা ধুয়ে একদম পরিষ্কার করে সুন্দর করে প্যাক করা ছিল। সো এই ফুলের মাঝখানে হচ্ছে ক্রিম চিজের ফিলিং দিয়েছি। এরপরে হচ্ছে আমি বড়াটা বানাবো। তো যেহেতু ফুলটা বেশ কয়েকদিন ফ্রিজে রয়ে গেছিলো তাই একটু নেতিয়ে গেছে। একদম ফ্রেশ ফ্লাওয়ার হলে বেশি ভালো হতো, তাহলে সহজ হতো। সো ফুলের ভিতরের যে পরাগায়নের জন্য যে অংশটা থাকে ওইটা শুধু ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এটার মধ্যে ক্রিম চিজ, আমি রেডিমেড যে ক্রিম চিজ অ্যান্ড হার্বস মিক্স করা থাকে সেটা ইউজ করেছি। আপনারা কিন্তু চাইলে এখানে আলু ভর্তাও দিতে পারেন, মানে যে কোনো পুর। আমার কনসেপ্টটা খুব ভালো লেগেছিলো আর আমার কাছে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল, তাই আমি এটাকে এভাবে করছি। ওই যে বললাম না যে একবার এক একটা করতে ভালো লাগে। সো এইবারও এটা মানে বেশ আগ্রহ নিয়ে এই জিনিসটা করেছি। এরপর এটাকে রেডিমেড যে টেম্পুরা ব্যাটার মিক্স কিনতে পাওয়া যায় সেই ব্যাটারটা গুলিয়ে ভেজে নিব। ব্যাটারটার মধ্যে আমি একটু মরিচ আর লবণ অ্যাড করে নিয়েছিলাম, চিলি ফ্লেক্স আর লবণ, দ্যাটস ইট। এবং এটা ঘন ব্যাটার তৈরি করেছি। আর এই ব্যাটারের মধ্যে এই যে কোজেট আর যে ফুলের যে ইয়েটা ছিল সেটাকে একদম ভালো করে গড়িয়ে তারপরে বড়া যেভাবে ভাজে সেভাবে ভেজে নিচ্ছি। টেম্পুরা মিক্স হাতের কাছে না থাকলে চালের গুঁড়া আর ময়দা মিশিয়ে ওটা ভাজতে পারেন, একই টেক্সচার আসবে। আর ভাজার সময় আমি চিন্তা করছিলাম বাচ্চারা পছন্দ করবে কি করবে না, বাট আমার বাচ্চারা এত পছন্দ করেছে। স্পেশালি টিলি বেবি তো এটার 2টা খেয়ে ফেলেছে বড় বড়, আর কোজেটের পার্টটা বেশি পছন্দ করেছে। মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান লাইক করেছে, ইভেন আমাদের তারুষ, তারও খুব ভালো লেগেছে। সো আপনারাও এরকম করে কুমড়া যদি এই কোজেটের ফ্লাওয়ার তো এরকম হয়তো বা দেশে পাওয়া যাবে না, দেশে যারা আছেন তারা ছোটো কচি কুমড়ার ফুল সহ কুমড়াটা দিয়ে এটা করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা মুগ্ধ হয়ে যাবেন খেয়ে। সো এই ছিল আমার আজকের ঝটপট রেসিপি, সবাই বানিয়ে খেয়ে দেখবেন।